নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই দিলীপ ঘোষের খবর। চুপ কেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ মানেই রোজ কোনো না কোনো বক্তব্য, যে বক্তব্য নিয়ে দিনভর চর্চা। ভোটের প্রচারের সময় ভোট যদি না থাকে তাহলেও মর্নিং ওয়াকে গিয়ে, আবার ভোটের পরেও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন, বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন। কিন্তু গত কদিন ধরেই হঠাৎ চুপ, হঠাৎ নীরব দিলীপ ঘোষের কি ইঙ্গিত? ভোটে হারার পরেও তো সরব ছিলেন, কিন্তু আচমকাই কথা বন্ধ কেন? অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, আমরা তো দেখেছিলাম যে ভোটে হারার পরেও তিনি বিস্ফোরক মন্তব্য করছেন, সংগঠন নিয়ে প্রশ্ন তুলছেন, তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কেন সরিয়ে দেওয়া হলো, প্রার্থী করা হলো তা নিয়ে কথা বলছেন। হঠাৎ চুপ কেন দিলীপ ঘোষ? শনিবার দিন দিল্লির তরফে ফোন আসে এবং প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য যে শপথ নেন সেই অনুষ্ঠানে তিনি যোগ দিতে দিল্লি যান এবং একই সঙ্গে তিনি যে দীর্ঘদিন সাংসদ থাকাকালীন তার যে ঘর, সেখানে বেশ কিছু জিনিসপত্র আনার কথা ছিল, সেই কথা বলেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু প্রধানমন্ত্রী শপথের পর থেকে হঠাৎ করেই 60 নট দিলীপ ঘোষ, এক্ষেত্রে দুটো অংশ মত কাজ করছে। একটা অংশ বলছে নির্দিষ্টভাবে দলের তরফে কোনো বার্তা পেয়েছেন দিলীপ ঘোষ, যে কারণে তিনি আপাতত কিছুদিন বন্ধ রাখছেন নিজেকে। যে ধরনের বিবৃতি তিনি দিচ্ছিলেন সকাল থেকে, আমরা জানি মর্নিং ওয়াক তিনি যান এবং সেখান থেকে যে কথা বলেন সেটাই দিনের রাজনৈতিক একটা ইস্যু তৈরি হয়ে যায়। সেখান থেকে নিজেকে কিছুটা বিরত রেখেছেন এবং দিল্লি থেকে ফেরত আসার পরেও দিলীপ ঘোষ যেভাবে সরব থাকার কথা সেই সরব তিনি নন। কাজেই দলের তরফে হয়তো কোনো একটা বার্তা তার কাছে রয়েছে, তাই তিনি কিছুদিন দেখে নিতে চাইছেন। অন্য একটা অংশ বা মত রয়েছে, দিলীপ ঘোষ তিনি তার সিদ্ধান্ত, নিজের সিদ্ধান্ত নিজে নেন, তিনি নিজেই এই সিদ্ধান্ত নিচ্ছেন। গত এক সপ্তাহ ধরে তিনি যেভাবে বিষোদ্গার করেছেন এবং তারপর অন্যদিকে একটা বিবৃতি এসছে, আমরা জানি শুভেন্দু অধিকারী দলের এই ফল নিয়ে তিনি তার বিবৃতি জারি করেছেন। এই অবস্থায় দিলীপ ঘোষ নিজের সিদ্ধান্ত হিসেবে কিছুদিন দেখে নিতে চাইছেন পরিস্থিতি কোন দিকে যায়। তবে আজ থেকে দিলীপ ঘোষ আবারও কিন্তু তার যে সৌজন্য সাক্ষাৎ সেগুলি শুরু করছেন। বিকেল 4:15 বা তার একটু পরই তিনি আজ রাজ্য বিধানসভায় যাবেন এবং এটা একেবারেই সৌজন্য সাক্ষাতের মতো। তিনি একসময় বিধায়ক ছিলেন এবং সেখানে তিনি যাবেন এবং সেখানে বেশ কিছু সময় থাকবেন এবং তারপর তিনি চলে যাবেন তাঁর যে পুরনো অফিস, তিনি যখন সভাপতি ছিলেন, রাজ্য সভাপতি, সেই 6 নম্বর মুরলীধর সেন লেনে 5:30 নাগাদ বিজেপি উত্তর কলকাতার অফিস যেখানে, সেখানে এবং সেখানে বিজেপি উত্তর কলকাতার নেতৃত্বের সঙ্গে ছিলেন তাপস রায় বা উত্তর কলকাতার সভাপতি রায়ের সঙ্গে তার ফেরার মোলাকাত বা সাক্ষাৎ হতে পারে। অর্থাৎ আজ বিকেল থেকে আবারও একটা ইঙ্গিত মিলতে পারে দিলীপ ঘোষ কি দিলীপ ঘোষই আছেন, নাকি কোনো স্ট্র্যাটেজিগত ভাবে তিনি কয়েকটা দিন চুপ ছিলেন। অর্থাৎ তিনি নিজের সিদ্ধান্ত নিজে যেমনটা নিয়ে থাকেন সেভাবে তিনি আজ থেকে আবার সরব হতে শুরু করেন। তবে একটা অংশ দিল্লিতে যাওয়ার পর থেকে তিনি যেভাবে চুপ হয়েছেন গত কয়েকদিন, তাতে মনে করা হচ্ছে দলের তরফেই হয়তো কোনো বার্তা পাওয়ার পরই তিনি কিছুদিন অন্তত নিজেকে এই জায়গা থেকে সরিয়ে রাখছেন। হয়তো। ধন্যবাদ অর্ণব। এবং এই যে লোকসভা ভোটে বঙ্গে বিজেপির বিপর্যয়, তাতে দেখা যাচ্ছে যে তারপর থেকে বিজেপি নেতাদের নানা রকম অবস্থান এবং তাদের গলায় নানা রকম সুর। 21-এর পর 24-এও বঙ্গে বিজেপির বিপর্যয়। আগের থেকে লোকসভায় আসন সংখ্যা কমেছে, হেরে গেছেন একের পর এক হেভিওয়েট পদ্মপ্রার্থী। আর এরপরেই বিজেপি নেতাদের নানা অবস্থান, এক এক নেতার গলায় এক এক রকমের সুর। যেমন দিলীপ ঘোষ ভোটে হেরেই নেতৃত্বকে নিশানা করতে থাকেন, কিন্তু গত কয়েকদিন ধরে একেবারে স্পিকটি নট। শুভেন্দু অধিকারী একটা কথা বলছেন যে যখন হেরে যায় তার উপর দায় চাপানো হয়, যখন জেতে তাকে কিন্তু কেউ কিছু বলে না। এ ব্যাপারে কিছু বলার নেই, পার্টির লোকেরা বলবেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কিছুই দেখতাম না। পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না, আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায়, পেট্রোল পাম্পটা আছে, কয়েক লক্ষ টাকা রোজগার আছে, বৈধ রোজগার, সেই তেল ঢুকিয়ে আমি যাব এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। 2021-এর বিধানসভা ভোটের পর থেকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তার নেতৃত্বে বারবার ভোটে ধাক্কা খেয়েছে বঙ্গ বিজেপি।
2022-এর পুরো ভোট, 23-এর পঞ্চায়েত, এবার লোকসভা ভোট। বঙ্গে বিজেপির আসন সংখ্যা 18 থেকে নেমে 12। সুকান্ত মজুমদার নিজে অবশ্য ভোটে জিতেছেন, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন, ফলে এবার বাংলায় বিজেপির নতুন রাজ্য সভাপতি। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ যে ঠিক কি চাইছেন সেটা তার কথায় স্পষ্ট নয়। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কেউ দলের বিরোধী লোক নয়, বা কেউ দল ছাড়া অন্য কথা ভাবে না। কোথাও রাজনীতির স্ট্যাটিস্টিক ভুল হতে পারে, কোথাও যে পলিসি নিয়েছি সেটা ভুল হতে পারে। শুভেন্দু অধিকারীকেও আমাদের চাই, সুকান্ত মজুমদারকেও চাই, দিলীপ ঘোষকেও চাই, সৌমিত্র খাঁকেও চাই, সবাইকেই চাই, কারণ আমরা একত্রিত হয়ে আবার নামতে হবে। প্রত্যেকেই সাবধানী, কেউই হারের দায় নিজের কাঁধে নিতে রাজি নন। আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারেন, তির্যক মন্তব্য করতে পারেন। ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান। প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। অনেকের মনেই প্রশ্ন, বঙ্গ বিজেপি তাহলে এবার কোন পথে? কোন নেতার হাতে থাকবে দলের রাশ? কে হবেন বিজেপির রাজ্য সভাপতি? এমন কেউ কি যিনি জিতলে নিজের ঢাক নিজে পেটাবেন না, কিন্তু দল হারলে দায় নেবেন? নিউজ 18 বাংলা।